তাহলে আমরা কতদিন জানিছিলাম কয়টা ত্রিভুজের কথা? তো এই প্রথমত যে ত্রিভুজটা, ত্রিভুজ কাকে বলে কে বলতে পারবা? বলো তো। তিন বাহু দ্বারা, তিন বাহু দ্বারা আবদ্ধ আবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। তাহলে এখন আমরা দেখলাম যে তিন ধরনের ত্রিভুজ। পরে দেখব, বসো। পরে দেখলাম তিন ধরনের ত্রিভুজ। একটার নাম কি ছিল? সমবাহু। সমবাহু। তার মানে সমবাহু যখনই আমরা বলতে যাচ্ছি তখনই এখানে কি দেখা যাচ্ছে বলো তো? সম মানে কি? সমান। তার মানে তিনটে বাহু কি হবে? তিনটে বাহু কি হবে? সমান হবে। অর্থাৎ ধরে নিলাম আমি, এটা যদি হয় 2, এটা হবে কত? 2, এটাও হবে কত? 2। তার মানে প্রত্যেকটা বাহু কি হবে? সমান। এবং প্রত্যেকটা কোণ কি হবে? কোণগুলো কি হবে? সমান হবে। বুঝা গেছে? পরেরটা কি দেখছিলাম? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ব্যাখ্যাটা কি জেনেছিলাম? দুইটা বাহু সমান হবে। অর্থাৎ এইটা অথবা এই দুইটা হতে পারে, অথবা এখান থেকে হতে পারে। আর একটা বাহু অসমান হতে পারে। এরকম দেখছিলাম না যে এটা যদি হয় আমার 2, এটাও কি হবে? 2। কিন্তু এটা কি 2 হবে? এটা হবে কি আলাদা? আলাদা। এটা হবে আলাদা। তাহলে এটা যদি আমার a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? ab, এই যে ab সমান কি হবে? bc সমান কি হবে? ac। তিনটাই সমান। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হয়? এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো তো? ab সমান bc না? এটা তো আলাদা। ab সমান কি হবে? bc না? এই দুটো সমান। এক্ষেত্রে কি হবে? ab সমান bc সমান কি ac হবে? সেজন্য কেটে দিলাম, বললাম যে এটা অসমান। বুঝা গেছে? কয়টা পেলাম? সমবাহু, সমদ্বিবাহু। আরেকটা কি আছে? আরেকটা কি আছে? বিষমবাহু। আরেকটার নাম কি? বিষমবাহু। বিষমবাহু যখন বলছে তখন কি হবে? এখন কি হবে? এটা যদি হয় আমার, মনে করো এটা হলো 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, সবগুলা কি সমান হলো? না। এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ab সমান bc সমান ac হবে? না। তাহলে কি হবে? সবগুলা সমান হবে না। ক্লিয়ার? বুঝা গেছে? তার আমরা দেখতে পেলাম তিন ধরনের ত্রিভুজ। একটা নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সব বাহুই সমান। আরেকটা কি দেখলাম? সমদ্বিবাহু, দুইটা বাহু সমান। আরেকটা কি দেখলাম? বিষমবাহু, কোনো বাহুই সমান হবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা